নবম দশম শ্রেণীর গণিতের বৃত্ত অধ্যায়ের কেন্দ্রস্থ ও বৃত্তস্থ কোণ সম্পর্কিত যে এমসিকিউগুলো সহজে করা যায় বা ক্যালকুলেটরের মাধ্যমে করা যায় সেগুলো নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। আমি যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি সেগুলো কিন্তু আমার ইজি ম্যাথ যে সহায়ক বই আছে সেই ইজি ম্যাথ সহায়ক বই থেকে। দেখো টাইপ 12 বৃত্তস্থ ও কেন্দ্রস্থ কোণের সম্পর্ক সম্পর্কিত যে এমসিকিউগুলো আছে যেগুলো সহজে করা যায় এবং ক্যালকুলেটরে করা যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে এক্স এর মান কত। ও বৃত্তের যদি কেন্দ্র হয়, এই যে এটা হচ্ছে ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, যদি বৃত্তের কেন্দ্র হয় তাহলে এক্স এর মান বের করো। তাহলে দেখো আমার এই হচ্ছে বিসি হচ্ছে চাপ, এই বিসি হচ্ছে চাপ। দেখো বিসি এই চাপের ওপর মানে একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো এই চাপের ওপর দণ্ডায়মান হচ্ছে এইটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। দেখো এই কোণটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ মানে কেন্দ্রে অবস্থিত, আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই যে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই যে একই চাপের উপর দণ্ডায়মান এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তো আমার এই কোণটা বলা আছে এক্স প্লাস 110 আর এই কোণটা বলা আছে 2x প্লাস 10। তাহলে আমার এই যে আমার এইখানে যে আমার যেটা দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ কত দেওয়া আছে, এক্স প্লাস 110 দেওয়া আছে। তার মানে আমরা কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু কী লিখবো, 2 ইন্টু বৃত্তস্থ কোণ। 2 ইন্টু বৃত্তস্থ কোণ কত, বৃত্তস্থ কোণ দেখো 2x প্লাস 10, তার মানে 2x প্লাস হচ্ছে 10। তার মানে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এইটা আর বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমরা সেটা লিখছি। এবার এখানে ক্যালকুলেশন করে আমরা এক্স এর মান বের করব। এক্স এর মান বের করলে যা হবে তাই অ্যান্সার। এই ক্যালকুলেশনটা আমরা সহজেই ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করতে পারি। আমার কাছে কিন্তু সব মডেলের ক্যালকুলেটর আছে, তোমার কাছে যে মডেলের ক্যালকুলেটর থাক সবগুলোর নিয়ম একই। আর 991 সিরিজের ক্যালকুলেটরগুলো থাকলে সবচেয়ে ভালো, আমরা সব ক্যালকুলেটরই দেখাই দিব। তো এটা দেখো আমার কাছে যে ক্যালকুলেটরটা আছে এটা হচ্ছে 991 ইএস প্লাস, এই ক্যালকুলেটরটা দিয়ে দেখাচ্ছি। 991 সবগুলো সিরিজের একই নিয়ম, তবে তার আগে আমরা সবসময় মেমোরি ক্লিয়ার করে নেব। এই জন্য শিফট চাপ প্রেস করব, এরপরে 9 প্রেস করবো, এবার 3 প্রেস করব, ইকুয়াল প্রেস করব, এরপর এসি প্রেস করব। তাহলে আমার মেমোরি ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো এক্স প্লাস আছে হচ্ছে 110, তাহলে আমরা আলফা প্রেস করব, এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ প্রেস করব। তাহলে এক্স আসলো প্লাস হচ্ছে 110, তাহলে 110 লিখলাম। এরপর ইকুয়াল আছে, তাহলে এই ইকুয়াল আমরা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব এইখানকার ইকুয়াল। আলফা প্রেস করে এই ক্যালকুলেশনে প্রেস করলে ইকুয়াল আসবে। ইকুয়াল আছে কত, 2। তাহলে 2 দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, এরপরে 2x, এক্স বলতে আলফা, এই যে এটা হচ্ছে এক্স, আর প্লাস হচ্ছে কত আছে 10। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। ক্লোজ করলে আমরা এই সমীকরণটা লিখে ফেলেছি। এবার আমরা শিফট এই ক্যালকুলেশনে প্রেস করব, করার পর ইকুয়াল প্রেস করব। করলে দেখো আমার এক্সের মান কত আসছে, 30 আসছে। দেখো এক্সের মান আমার 30 আসছে, তার মানে অ্যান্সার হচ্ছে এক্স ইকুয়াল টু 30। এক্স ইকুয়াল টু 30 কোথায় আছে, সেটা 30 আছে হচ্ছে গতে, তার মানে অ্যান্সার হচ্ছে গ। দেখো তুমি এইভাবে কিন্তু সহজেই এমসিকিউ সমাধান করতে পারবে। এরপরে দেখো পরেরটাই দেওয়া আছে কোনো বৃত্তের একই চাপের ওপর বৃত্তস্থ কোণ ও কেন্দ্রস্থ কোণের মান। এটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এটা দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ বলা আছে ওয়াইয়ের মান নির্ণয় করো। তাহলে কেন্দ্রস্থ কোণ কত, কেন্দ্রস্থ কোণ হচ্ছে ওয়াই প্লাস 110 দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ, আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কত, 2y প্লাস 10। তার মানে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ জানি আমরা, দ্বিগুণ জানি। তার মানে এটা ইকুয়াল টু কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু বৃত্তস্থ কোণ গুণ 2 লিখবো। তার মানে এই দুইটা সমান হবে। দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সমান একই রকম, তবে ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে 30 ডিগ্রি পাবা। তার মানে অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে এবিসি বৃত্তে বি এ সি কোণ ইকুয়াল টু কত। বলা আছে বি এ সি কোণ, এই কোণটার মান বের করতে বলছে। ও বৃত্তের কেন্দ্র, বিসি হচ্ছে চাপ। দেখো বিসি হচ্ছে চাপ, এই একই চাপের ওপরে এই যে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। এই কোণটা দেওয়া আছে এক্স প্লাস 20 আর এই কোণটা দেওয়া আছে এক্স। এখন বলা আছে বিএসসি কোণ ইকুয়াল টু কত, বিএসসি কোণ এই যে এই কোণটা বের করতে বলছে। সরি আমি আগে এটা বলছিলাম না, বিএসসি কোণ
মানে এই যে এই কোণটা মানে এক্স কোণটার মানে বের করতে হবে। তাহলে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ কত? এক্স প্লাস 20, এটা হলো কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ কত হচ্ছে? এক্স। তাহলে দেখো আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তার মানে 2 দিব, দিয়ে ইকুয়াল হবে। তার মানে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন এটা আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব। এই ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব। তো আগে কিন্তু আমরা মেমোরি রিসেট করে নেব, এজন্য আমরা শিফট প্রেস করব। এটা কিন্তু 100 ms মডেলের, 100 ms এবং 500 ms মডেলের একই নিয়ম, কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা শিফট প্রেস করব, এরপরে মুড প্রেস করব, করে আমরা 3 প্রেস করব, ইকুয়াল প্রেস করব, ইকুয়াল প্রেস করব। তার মানে মেমোরি রিসেট হয়ে গেছে। এবার এক্স প্লাস 20 লিখব। এক্স বলতে এই যে আলফা, এরপরে এই যে ফার্স্ট ব্র্যাকেট, এটা এক্স প্লাস হচ্ছে 20 লিখলাম, ইকুয়াল কিন্তু এই ইকুয়াল দেবো না, আমরা ইকুয়াল দেবো আলফা, এই যে ক্যালকুলেশনে প্রেস করব, ইকুয়াল 2x, এক্স মানে এই যে আলফা, এটা প্রেস করব। তাহলে 2x এসেছে। এখন কিন্তু আমার সহজেই x এর মান চলে আসবে। শিফট ক্যালকুলেশনে প্রেস করব একবার, আবার শিফট ক্যালকুলেশনে প্রেস করব। তাহলে আসে কত? 20 আসে। তার মানে x এর মান 20 এসেছে। এখানে x বলতে এই কোণটা বুঝাইছে, এই কোণটা বুঝাইছে। তার মানে আমার x এর মান 20 এসেছে। অ্যান্সার হচ্ছে গ। দেখো আমার গ অ্যান্সার। পরের অঙ্কটাও একই রকম, এর পরের অঙ্কটাও একই রকম। এই অঙ্কগুলা একই রকম। তুমি যদি এই একটা পারো তাহলে বাকি অঙ্কগুলাও পারবা। আমরা নবম দশম শ্রেণীর জন্য সকল বিষয়ের সহায়ক বই বের করেছি, যে সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। এই সহায়ক বইগুলো যদি তুমি সংগ্রহ করো, তার মানে টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক কিন্তু তোমার বাসায় থাকবে। আর কারণ এই সহায়ক বইগুলোর ভিতরে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে প্রতিটা বই সম্পূর্ণ ভিডিও লেকচার হিসাবে আছে। মানে একটা সৃজনশীল দেওয়া আছে, তার সাথে আবার কি ওখানে কিউআর কোড দেওয়া আছে। সৃজনশীলটা তুমি নিজে পড়ে বুঝবা, যদি না বুঝতে পারো কিউআর কোড স্ক্যান করলেই টেকনিক ইজি এডুকেশনের শিক্ষক এসে তোমাকে সুন্দর করে বুঝাই দিবে। আর এই সহায়ক বইগুলো কিন্তু আমরা খুব অত্যাধুনিকভাবে সাজিয়েছি। সেটা হলো যে 500 এমসিকিউ এর সাজেশন আছে, তারপরে টাইপ ভিত্তিক এমসিকিউ সাজেশন আছে, তাছাড়া বিগত 10 বছরের সৃজনশীল প্রশ্নের নির্ভুল সমাধান আছে। তাছাড়া মনে করো যে পাঠ্য বইয়ের বেসিক এবং পাঠ্য বইয়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা আছে। রোড টু মিশন 100 সাজেশন এবং সমাধান আছে। তাছাড়া রোড টু মিশন সাইক্লোন সাজেশন এবং সমাধান আছে। এখনকার পর্ব আমরা শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।